আজকের আপনাদের দেখাবো মাছলা নদীর ঢেউ এবং তার সঙ্গে সুন্দরবনের বানর। নমস্কার, কেমন আছেন সবাই? জিকে সুন্দরবন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি মাছলা নদীর উপর দিয়ে। আর এখন দেখতে পাচ্ছেন একটা জেলে নৌকা মাছলা নদীর উপরে ভেসে চলে যাচ্ছে। তারা মাছ ধরতে গিয়েছিল, আজকে তারা বাড়ি ফিরছে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা খাড়ির দিকে। তারপর ওখান থেকে বার হয়ে আমরা ফিরে আবার মাছলা নদীর উপরে পড়েছি। আর মাছলা নদীর উপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কেমন একটা ঢেউ হচ্ছে। এই শীতের সময় কিন্তু এই নদীতে ভালোই ঢেউ চলছে এখন। আর একটু হাওয়াও বইছে, তার জন্য ঢেউটা একটু বেশি বেশি লাগছে। আর গাছগুলো দেখুন কত কষ্টের মধ্যে দাঁড়িয়ে আছে নদীর ধাক্কা সহ্য করতে করতে। তাই গাছগুলো কিন্তু এখনও ওখানে টিকে আছে। বন্ধুরা, আজকের আমরা যে দেখছি এই যে জোয়ারের টানে পাতা ভেসে যাচ্ছে, বন্ধুরা কোটালের সময় জঙ্গলের উপরে অনেকটাই জল উঠে যায় এবং তারপরে জঙ্গলের ভিতরে যে শুকনো পাতাগুলো থাকে সেগুলো ভেসে ভেসে জোয়ারের টানে বেরিয়ে পড়েছে এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি। আর বন্ধুরা, আপনারা কে কে এরকমভাবে আগে এসেছিলেন সুন্দরবনে ঘুরতে, আমাদেরকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন মাতলা নদীর উপরেই আছি। আর সকাল থেকেই দেখতে পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর। আর তার মধ্যেই একটু রান্নাবান্নাও করে নিচ্ছে আমাদের রান্নি কাকু। এখন রান্না হচ্ছে, তারপরে আমাদের দুপুরের মেনুটা হবে। এখন চলছে সকালের মেনু, টিফিন চলছে এখন। তো রান্নিরা সবাই মোটামুটি রান্না করতেই ব্যস্ত আছে আর কি। এখন এটা হচ্ছে হাঁসের মাংস। সুন্দরবনে ঘুরতে গেলে আমরা এখন আছি মাতলা নদীর উপরে। বন্ধুরা, আর এই সমস্ত আমরা পর্যটকেরা এখন সামনে মাতলা বসে নদীর আছে, উপরে দেখতে আছি। পাচ্ছেন আপনারা। আর এই মাতলা সামনে নদীর বসে উপরে মাতলা নদীর যে ঢেউটা, তার একটা ফিলিংস, একটা বের অনুমতি নিচ্ছে। তো দাদাকে জিজ্ঞাসা করে নেব যে সুন্দরবন ঘুরতে এসে কেমন লাগছে আপনাদের। সুন্দরবন ঘুরতে এসে আমাদেরকে খুব ভালো লাগছে। যদি সামনে করে বাঘ দেখতে পাই কিংবা হরিণ দেখতে পাই, আমাদের জীবনে একটা ধন্য বলে মনে করব। আর এই যে সমুদ্র নদী উপকূলবর্তী যে আমরা সামান্য ঢেউগুলো দেখতে পাচ্ছি, এটা অসাধারণ অপূর্ব। আর চারিদিকে যে সবুজ গাছপালাগুলো দেখতে পাচ্ছি আর হালকা ধোঁয়াশা, তো খুব সুন্দর লাগছে, অমায়িক লাগছে।